আজকে সামুদ্রিক মাছটা রান্না করেছি। এটা হলো যে রূপচাঁদা মাছ। সামুদ্রিক রূপচাঁদা মাছটা একদম আমি ভুনা ভুনা করে রান্না করেছি। এই যে প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে পেঁয়াজের সাথে রসুন বাটাটা আমি একদম ভাজা করে নিয়েছি। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো, হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো, আর 1 চামচের মতো মাছের মশলাটা দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে এই মশলাটা আমি কষিয়ে নিয়েছি। অনেকক্ষণ পর্যন্ত আমি তেলটা কষিয়ে নিয়েছি, আর একটু সামান্য পানি দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। অনেকক্ষণ পর্যন্ত কষানোর কারণে মশলাটা খেতে ভালো লাগে। তো যে মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাছটাও দিয়ে দিয়েছি। এই মাছটা খুবই ভালো লাগে এভাবে রান্না করলে। আমি কিন্তু এই মাছটা ভাজি না, এভাবে প্রায় রান্না করি। আর একদম ভাজা ভাজা করে রান্না করলে খুবই ভালো লাগে। তো মশলাটার সাথে বেশ কিছুক্ষণ এটা রান্না করেছি সামান্য ঢাকনাটা দিয়ে। তারপর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিয়েছি, কারণ নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, এখানে সামান্য নাড়াচাড়া করে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো। আমি এখানে তেমন একটা ঝোল দেবো না, এটা মাখা মাখা রান্না করব। তাই এখন একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নেব। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি উপরের দিক থেকে। এই যে দেখেন একদম ঝোলটা মাখা মাখা হয়ে আসছে। তারপর আমি এটা নামিয়ে পরিবেশন করব।